जिया जले जा जले नैनों तले धुआं चले रात भर धुआं चले जानो ना सखी रे जिया जले जा जले। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। প্রথমে একটা কথা বলে নিই, সেটা হলো আমার এই যে গতকালকে একটা লাইভ করেছি, আজকে একটা লাইভ করেছি, মাত্র দুটো লাইভে বেশ কিছু মানুষ বলেছে শুধু মজা পাচ্ছি, বেশ কিছু মানুষ বলেছে এই সোর্সে তোমার সাথে লাইভে ডাইরেক্ট ইন্টারাকশন হচ্ছে, আবার বেশ কিছু মানুষ বলেছে শুধু বা ইগনোর করো। তো আমি সবার কথাতেই উত্তর দিয়েছি, যেরকম কিনা যারা বলেছে মজা পাচ্ছে তাদের কথাতেও উত্তর দিয়েছি, যারা বলছে এই সোর্সে দেখা হচ্ছে তাদের কথা ভীষণভাবে সহমত, কারণ আমি সহসা লাইভে আসি না, আর আসলে পরেও খুব কম সময়ের জন্য থাকি, বড় জোর আধা ঘন্টা এইটুকু সময়ের জন্য থাকি। আবার যারা বলছে শুধু বা ইগনোর করো তারাও তাদের দিক থেকে একদমই ঠিক। তো একটা কথা বলছি, সেটা হলো আমি কিন্তু এক কথা নিয়ে ঘেতরাবো না, আমি এক কথা ডেলি বলতে আসবো না। হ্যাঁ, আমাকে নিয়ে একই কথা বারবার ঘেতরানো হয়, আমি কিন্তু সেটা করব না। আমি যদি দেখি যে না এটা আমার বলতে হবে, এটা আমার বলা উচিত, সে থ্রু ভিডিও হোক থ্রু লাইভ হোক, সেটা কিন্তু আমি বলবো, ঠিক আছে? যেমন কিনা এই যে আজকে যেই শর্ট ভিডিওটা ছাড়া হয়েছে ওটা আমি কিন্তু একটা ভিডিওতে বলেছিলাম, সেটা আমার ক্লিয়ার করতে আসতে হলো। তো ভাবলাম চলো এসছি যখন তোমাদের সাথে একটা ঘন্টা গেজিয়েই যাই, ঠিক আছে? এরকম ডাইরেক্ট গাজানো তো হয় না, বলো হয় কি? ডাইরেক্ট কথোপকথন, ডাইরেক্ট ভালো লাগা ভালোবাসার আদান প্রদান হয় না। তো সেই কারণের জন্য আসা। আর গতকালকে অতিরিক্ত করে ফেলছিল, সেই কারণেই এসছি। তাই বলে কি এই যে একই বিষয় নিয়ে তো আমি আর আসবো না। আবার যদি দেখি কোনো রকম যেখানটায় কিনা আমার মনে হবে যে না এখানটায় বলা উচিত, তখনই আসবো, ঠিক আছে? তো ডোন্ট ওয়ারি, যারা কিনা বলছো যে সুতপা ওকে ইগনোর করো, অবশ্যই ওকে ইগনোরের খাতাই রাখি, ওর মতন নোংরামিতে নেমে লড়তে পারবো না তো, তাই না? হ্যাঁ, যখন মনে হবে যে না এইবার বেশি হচ্ছে, এইবার আমাকে বলতে হবে, কারণ দেখো আমি যতই বলি না কেন ওর ক্ষমতা নেই আমাকে বাদ দিয়ে চিন্তা করার ক্ষমতা নেই, ওর চিন্তার শেষ জায়গাতে শুরু থেকেই আমি, শেষে গিয়েও আমি, তাই আমার বাইরেও কোনো কিছু চিন্তা করতে পারবে না, ঠিক আছে? আমার কিন্তু সেই জায়গা থেকে আমি অনেক দূরে চলে এসেছি, সেটা তোমরা ভালো মতন জানো। আমি চাই বলে করছি, আমি না চাইলে করতে হবে না, ঠিক আছে? কিন্তু ও চায় বলেই করে, আর ও না চাইলেও চায়। তো যাই হোক, এইবার চলে আসি এখন যে ভিডিওটা করতে এসছি সেটা হচ্ছে মন্দিরাকে নিয়ে। মন্দিরার বাড়িতে যখন এই আকাশ পাপড়িরা আসবে বলেছিল, তা কে আসবে সেটা তো বলেনি, তখন সেই দিন কিন্তু আমি একটা ভিডিও করেছিলাম, আর আজকে করছি। যতদিন পর্যন্ত আকাশ পাপড়িরা ছিল আমি কিন্তু ওদের ভিডিও শুধু উপভোগ করে গেছি, শুধু আনন্দ করে গেছি ওদের ভিডিও দেখে, আমি কিন্তু কোনো রকম কোনো কন্টেন্ট করিনি, ইভেন করার জায়গা থাকলেও আমি করিনি, কারণ আমার মনে হয়েছে না, আমি যখন জয়ীর জন্মদিনে যাই, আকাশ পাপড়ি যে এসছিল, আকাশ একটু ফুর্তিলা মেজাজের, পাপড়ি সে যে কি মানে কি, দেখো আমি কিন্তু ফার্স্ট যে একটা ইমপ্রেশন, সেই ফার্স্ট ইমপ্রেশন থেকে বলছি, পাপড়ি কিন্তু খুবই ভদ্র সভ্য নম্র স্বভাবের একটা মেয়ে, নো ডাউট, ভদ্র সভ্য নম্র স্বভাবের একটা মেয়ে, যেটা কিনা আমার ফার্স্ট ইমপ্রেশনে লেগেছে। তো যখন দেখলাম যে ওরা এসেছে, দেখো ওরা ওদের মতন করে নিজেদেরকে কন্ট্রোল করে রাখতে পারবে, কিন্তু ওই যে মিষ্টি একটা প্রাণ, ওই যে একটা দুধের শিশু, বাবা, যাকে দেখলে পরে মনে দুনিয়ার মমতা চলে আসে ভেতরে। আমি বেশি বলবো না, আমি কথা বলতে পারবো না। যাই হোক, যাকে কিনা আমিও দিদিই বলছি, মানে মন্দিরা তো দিদি বলে ডাকে, আমিও দিদিই বলছি, মানে ওকে দেখে আমি আমার এক্সপ্রেশন, আমি আমার যে ভেতরের যে একটা থাকে না মানুষের, সেইটা যেন চেপে রাখতে পারি না। এত মিষ্টি দেখতে। আমাদের জয়ীমাও কিন্তু খুব মিষ্টি, গায়ের রংটা চাপা, কিন্তু আমাদের জয়ী মায়ের মুখও কিন্তু খুব মানে লক্ষ্মীশ্রী আছে, জয়ীর মুখে কিন্তু খুব লক্ষ্মীশ্রী আছে, পুরো মন্দিরের মতন। তো যাই হোক, তো সেই দিন বলেছিলাম, আর আজকে সেই দিন আমি জানতাম না কে আসবে। এবার তোমরা সবাই দেখছি ম্যাক্সিমাম আমার কমেন্ট বক্সে এসে লিখেছো আকাশ পাপড়ি আসবে, কারণ তোমরা যারা লিখেছো তারা তোমরা জানো এই আকাশ পাপড়ি ভিডিও দেখো, সেই কারণে তোমরা জানো। এবার আমার তো ওদের ভিডিও দেখাই হয় না, দেখিই না, সেই কারণে আমি জানতে পারিনি যে ওরা আসবে। আর যদি জানতে পারতামও তাহলেও হয়তো আমি বলতাম যে আকাশ পাপড়ি তোমরা এখন না এসে দুটো দিন পরে আসতে, এই কথাটা আমি বলতাম, কারণ আমি যেই কথাটা বলেছি সেখানটায় কিন্তু কোনো রকম কোনো নেগেটিভ কথা ছিল না, যে যারাই আসে জয়ী তো পরীক্ষা, তো সেই হিসাবেই বলেছি, আর আমি কোনো রকম কোনো নেগেটিভ কথা বলিনি, কাউকে হার্ট করে কোনো কথা বলিনি।
তো দেখলাম যে ওরা এসছে, ওরা ওদের মতন সময় কাটালো, আর মাঝখানে কন্ট্রোভার্সিয়াল টপিক আমি পেয়েও ছিলাম, কিন্তু আমি ভিডিও করিনি। না থাক, ওরা ঘুরুক, ওরা আনন্দ করুক, আমি না হয় পরে বলবো। যাই বলার আমি যেইভাবে বলতে হয়, একটা মানুষকে যেভাবে বলতে হয় সেইভাবেই বলবো। তো আজকে চলে গেল মন্দিরে। তোর কি মন খারাপ হবে? আমার দেখেই কেমন লাগছিল, আমি তো ভেবেছি তুই কেঁদেই দিয়েছিস, বিশ্বাস কর। আমার মনে, কারণ ওই যে মানে বুকটা ছিঁড়ে নিয়ে যাচ্ছিল ওই বাচ্চাটা, আমি দেখছি, আমার মনে হচ্ছে মন্দিরা ঘাটতে পারবে না, তো মন্দিরা চটকাতে পারবে না, মন্দিরা আদর করতে পারবে না। আমার যেন মনে হচ্ছে কি আমিই ধরতে পারবো না, এই মন্দিরের কাছে আছে মনে হচ্ছে, আমার কাছেও আছে। ও যে হাসি, ও বাবা, ওটা তো প্রাণ কেড়ে নিয়ে যায়। এত সুন্দর হাসি, নজর না লাগে, নজর না লাগে, নজর না লাগে, এত মিষ্টি হাসি। তো ওই যে একটা গান আছে না প্রতিবাদ সিনেমার, তোমার কার জানো, আরে বলো না, অর্পিতা আর প্রসেনজিতের, যে ওই যে ফোকলা দাঁতের মিষ্টি হাসি, এত সুন্দর, পুরো গানটা যেন ওর জন্যই বানানো হয়েছে। তো আসলে বাচ্চা মানেই সুন্দর, বাচ্চা মানেই সুন্দর, সেই মানে কি বলবো আর। তো যাই হোক, চলে গেল। পাপড়িকে দেখলাম একটা কুর্তি পরেছে, আর নিচে একটা ওই কি জিন্স যেন বলে, আমি না সঠিক জানি না, বেশ ভালো মানিয়েছে। পাপড়ি কিন্তু আগে মনে হয় স্বাস্থ্য একটু ভালো ছিল, আগে তো দেখিনি। জয়ীর জন্মদিনে যখন গেলাম তখন দেখলাম একটু হালকা হয়েছে, চেহারা একটু একটু হালকা হয়েছে, বেশ ভালোই লাগছে, বেশ মেয়ে মেয়ে একটা ভাব চলে এসে, ভালো লাগছে। তো এইবার আজকের কথাটা পরে বলছি, আগে যেই দিন কন্ট্রোভার্সিয়াল টপিক পেয়েছিলাম সেই দিনের কথা বলি। সেই দিন হচ্ছে ওই যে বাসি খাবার খাইয়েছে। দেখো, একজন কমেন্ট করেছিল যে একদিন খাইয়ে একদিন চারপদ করেই কাবু হয়ে গেছে। আমরা বাড়িতে থাকি, মানে আমরা পরিবারের সদস্য, আমরা কিন্তু যদি একটা দিনের রান্না বেশি হয়ে যায় সেটা কিন্তু পরের দিন চালাই। হ্যাঁ, পরের দিন কিন্তু চালাই। হ্যাঁ, অতীত বিতীত আসলে একেবারে খুব ক্লোজ না হলে পরে সেটা করা যায় না, যে বাসি খাওয়ানো যায় না, এটা হয়। এবার যারা বলেছে যে বাসি খাওয়ালে তারাও তাদের জায়গায় ঠিক। এইবার মন্দিরা তরকারি রয়ে গেছে, এবার করবে তো কি করবে, সেটাকে তো ফিনিশ করতে হবে। আমার একটা জায়গা দেখে হাসি পেয়েছে, যখন মন্দিরা বলছে যে ডাল আছে, এবার পাপড়ি আসার পর তো ডাল করা হয়নি, এবার পাপড়ি বলছে কি কবেকার, ওর এই যে বলা, জিজ্ঞেস করা কবেকার ডাল, ওই জায়গাটা আমার এত হাসি পেয়েছে, এরকম মুখটা চুলকাচ্ছে আর বলছে কবেকার ডাল, মানে ওর রীতিমতন আটকে উঠেছে কবেকার ডাল। মন্দিরা বলছে যে তোরা যেদিন এসেছিলিস থোড় দিয়ে ডাল। বাসি আমরাও খাই, খেতে হয়। আর আমার যারা ব্লগ ভিডিও দেখে তারা জানে যে কোন কারণে আমাকে বাসি খেতে হয়। তো কিছু কিছু মানুষ আছে যারা কিনা জেনেও না জানার ভান করে, কারণ তারা যদি না জানতো তাহলে জানলো কি করে যে আমি বাসি খাই। আমি যে বাসি খাই, আমাদের যে বাসি খেতে হয়, সেটা যারা দেখেছে তারা কারণটাও কিন্তু জানে যে আমাদেরকে কি কারণে বাসি খেতে হয়। আমি যদি এখন মুখের উপরে আমার শাশুড়ি মাকে বলি যে রান্না করছো, দিতে হবে না, কারণ তুমি যেই সময় দিচ্ছ সেই সময় আমার রান্না হয়ে যাচ্ছে, পরের দিন এই রান্নাটা খেতে হচ্ছে, বাসি খেতে হচ্ছে, তার আঘাত লাগবে, তার কষ্ট লাগবে। সে চায় সে রান্না করে আমাদেরকে খাওয়াবে, সবাইকে খাওয়াবে, সেই কারণের জন্য আমরা বাসি খাই। কিন্তু এই কথাটা কেউ বলে না যে কিসের জন্য বাসি খায়। আমি কি রান্না করি না? আমি কি সংসার করি না? যাই হোক, তো দেখলাম ভয় পেয়ে গেছে, পাপড়ি ভয় পেয়ে গেছে। আচ্ছা, এই বিষয়টা ছিল একটা কন্ট্রোভার্সির পার্ট। আর একটা ছিল যেটা কিনা আমারও একটুখানি চোখে লেগেছে, বাসির ব্যাপারটা যদিও বা অতটা চোখে লাগেনি। আরেকটা যেটা চোখে লেগেছে সেটা হচ্ছে সকালবেলা মনে হয় চা বিস্কুট দিয়েছিল, আর ডাইরেক্ট ওই হাঁসের মাংস যেদিন রান্না করলো সেদিন ডাইরেক্ট দুপুরবেলা, মানে এত খিদে পেয়েছে, ঝোল ঠিক মতন ফুটতে পারছে না, তার আগেই খেয়ে নিচ্ছে। বলছে যে আমাদের সবার এত খিদে পেয়ে গেছে, আবার বলছে আগের দিন সকালবেলা কচুরি খেয়েছিলাম বলে হচ্ছে দুপুরবেলা খাওয়ার তাগিদ ছিল না। না, এটা না খুব কানে লেগেছে মন্দিরা, যে সকালবেলায় শুধুমাত্র চা বিস্কুট দিয়েছিস, তারপরে সেই দুপুরবেলা খাওয়ার, এটা কিন্তু খুব চোখে লেগেছে আর কানেও লেগেছে। যদি সকালবেলায় একটা প্যাকেট, একজন দেখলাম লিখেছে এক প্যাকেট করে যদি ম্যাগি করে দিতিস, তাহলে এত বড় মানুষ এক প্যাকেট ম্যাগি খেলে কি দুপুরে খিদে পেত না? ঠিকই পেত। কচুরি খেলে পরে পেট হাইডাই হয়, ম্যাগি খেলে পরে কিন্তু অতটা হয় না, কারণ ওই ডিপ ফ্রাইড জিনিস খেলে পরেই ওরকম অসুবিধা হয়। যাই হোক, ওই বিষয়টা কিন্তু আমারও কানে লেগেছিল, যে সকালবেলা খেতে না দিয়ে শুধুমাত্র চা বিস্কুট খাইয়ে আবার দুপুরবেলা সেই মাংস ভাত, স্বাভাবিক মানুষের খিদে তো পাবেই, হামলে তো পড়বেই রান্নাবান্নার উপরে। তো যাই হোক, এই গেল দুটো কন্ট্রোভার্সিয়াল টপিক, যেটা কিনা আমি করলেই করতে পারতাম, বাট আমার ঠিক আছে চলো, ওরকম একটু আধটু মানুষের ভুল হয়, প্রত্যেকের জীবনে হয়, আমাদের কি হয় না, আমাদেরও হয়। আচ্ছা, এইবার আসি আজকের বিষয়টাতে।
আজকে দেখলাম যে মন্দিরা বলছে, শুরুতেই বলছে সোমনাথের চেহারা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, জয়ীর জন্মদিনে যখন গেছিলাম তখনই দেখলাম যে সোমনাথের চেহারা খারাপ হয়ে গেছে। আমার বড় বলছিল সোমনাথকে যে হ্যাঁ তোমার চোখ মুখ কিন্তু বসে গেছে। অ্যাকচুয়ালি এটা হয়, আমি আমার নিজেকে দেখছি। তোমরা মাঝে মধ্যেই বলছো না শুধু তোমাকে এত মানে স্ট্রেসড লাগছে কেন, এত স্ট্রেসড লাগছে কেন। অ্যাকচুয়ালি এই যে একটা রেডিয়েশন, এই যে একটা রেডিয়েশন উইথ টেনশন। আমি কিন্তু নর্মালি ফোনটা দেখছি না, আমাকে কিন্তু রীতিমতন ভিডিও দেখতে হচ্ছে, কোন জায়গা থেকে ক্লিপটা তুলবো, সেই ক্লিপের জায়গাটুকুকে কতখানি টাইমটা বাড়াবো, সেই জায়গাটাতে কি বলবো যাতে করে এত আধা ঘন্টার একটা সিন 5 মিনিটের মধ্যে আমি কাভার করতে পারি। সমস্ত কিছু নিয়ে ভাবতে ভাবতে মোবাইলের দিকে তাকিয়ে থাকতে থাকতে মোবাইল হ্যাং করছে, মোবাইল নিতে পারছে না, এরকম ছোট 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 ক্লিপের এডিটিং নিতে পারছে না। ওটাকে কি বলে, প্রসেসর মনে হচ্ছে যেন ডাউন হয়ে যাচ্ছে। তো তার জন্য কিন্তু কন্টিনিউয়াসলি ফোনের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে, আর তার প্রভাবটা গিয়ে পড়ছে পুরো ফেসে। বডিতে কিন্তু তার এফেক্ট পড়ছে না, মানে বাহ্যিক দিক থেকে বডিতে তার এফেক্ট পড়ছে না, ফেসটা দেখলে বোঝা যাচ্ছে। ঠিক তেমনি সোমনাথ প্রচণ্ড পরিমাণে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে, যেটা কিনা ওর চোখ মুখ বসিয়ে দিচ্ছে। ও একটা সপ্তাহ ল্যাপটপে খুব আধা ঘন্টা 1 ঘন্টা টাইম দিক প্রত্যেক দিন, আধা ঘন্টা 1 ঘন্টা, তাও কন্টিনিউয়াসলি না, কন্টিনিউ না, কেটে 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 টাইম দিক, টাইম মতন খাক ঘুমাক, ও চেহারা ফিরে আসবে। যেই ছেলেটা জিম করছে, যেই ছেলেটা ডায়েটে এত কিছু থাকছে, খাক না সিগারেট, ফুকুক সিগারেট, ওটা কোনো ম্যাটারই করে না স্বাস্থ্যের সঙ্গে, ওটা কোনো ম্যাটার করে না, মানে স্বাস্থ্য হওয়া দিয়ে ওটা কোনো ম্যাটার করে না। হ্যাঁ, লাংসের ক্ষতি হয় সিগারেটে, কিসের ক্ষতি হয়, লাংসের ক্ষতি হয়, ঠিক আছে। তো যেটা বলছিলাম যে ওই স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে কিন্তু চোখ মুখ বসে যায়। আমারও যেমন চোখ মুখ বসে গেছে এই মুভি ইনসাইড বাংলার জন্য মোবাইলের দিকে তাকিয়ে খাটতে গিয়ে না, একটা ভিডিও নামাতে গেলে আমার 3 দিন সময় লাগছে, 3 দিন। তার মধ্যে সংসার আছে, এই ভিডিও আছে, সমস্ত কিছু আছে, সুতরাং চোখে মুখে এফেক্ট পড়বেই। তো সোমনাথের চোখে মুখে এই কারণের জন্য এফেক্ট পড়ছে। আর অতিরিক্ত মানে ওই মেদ ঝরাতে গিয়ে বা সুস্থ থাকতে গিয়ে সুগারের পেশেন্টরা যত ঘাম ঝরাবে, যত হাঁটবে, যত ঘাম ঝরাবে, তত তাদের জন্য ভালো। আর এটা অত্যধিক পরিমাণে যেহেতু করে ফেলছে, তার জন্যই কিন্তু ওর কিন্তু ওই ওয়েট লস করছে। অ্যাকচুয়ালি ওর এখন থাকতে হবে টেনশন ফ্রি, এটাই হচ্ছে ওর একমাত্র ধন্বন্তরী ঔষধ, যেটা কিনা আমি ওকে দেখে বুঝতে পেরেছি। ওকে থাকতে হবে এখন টেনশন ফ্রি। ও যত টেনশন করবে ওর সুগার লেভেলও হাই হবে, ওর ওয়েটও লস হবে, কিচ্ছু করার নেই, এটাই একমাত্র উপায়, ঠিক আছে। এটা গেল সোমনাথের বিষয়। আচ্ছা, তারপরে দেখলাম সারাদিন বাচ্চাটার মানে মনোমুগ্ধকর দৃশ্য। বাচ্চা ঠিক বাচ্চাকে বুঝতে পারে, ওদের বোধ আছে, সবাই আদর চাইবে, কাউকে আদর করবে না। জয়ী যেই আদর করতে বলেছে, জয়ীকে যেই আদর করতে বলা হয়েছে, জয়ীকে কিন্তু ঠিক আদর করে দিয়েছে দিদি। আমিও দিদি ডাকছি, মন্দিরা আমাকে দিদি ডাকে, তাহলে ও বাচ্চাটাও আমার দিদিই হবে। তো যাই হোক, ওভারঅল সত্যি বলছি এতদিন খুব সুন্দর কেটেছে। এদিকে দিদি এসছে, ওদিক থেকে মারু তার শ্বশুরবাড়ি থেকে বাচ্চাকে তুলে নিয়ে এসেছে। শুধু মন্দিরা বাচ্চাকে দেখাবে, শুধু মন্দিরা জমজমাট পরিবার দেখাবে, মারু কিছু দেখাবে না। হঠাৎ করে কথা নেই বার্তা নেই ওই বাচ্চাটাকে তুলে নিয়ে এসেছে। আগেও আনলো না, পরেও আনলো না, এই মন্দিরা যখন নিয়ে এসেছে ঠিক তখনই নিয়ে আসলো। দেখে হাসিও পায়। দেখা দেখি কখনো কাজ করতে নেই। ও দেখা দেখি কাজ করার কথা একটা মনে পড়লো, যদিও বা ভালো কাজ হয় তাহলে সেটা ঠিক আছে, কম্পিটিশন টেক্কা দেওয়ার জন্য করেছে, বাচ্চা তুলে নিয়ে এসেছে। বাচ্চা তুলে নিয়ে এসেছে মানে বাসুরের ছেলেকে নিয়ে এসেছে, বাচ্চা তুলে নিয়ে এসেছে। ও শুধু টেক্কা দেওয়ার জন্য নিয়ে এসেছে, সেই কারণে ফল হয়নি, ফল পায়নি, বুঝতে পেরেছো তো। তো যাই হোক, আর এদিকে হ্যাঁ দেখা দেখি কি বলছিলাম, মন্দিরা কিন্তু কখনো মানে এখন আগে নিত, এখন কিন্তু নাইটির উপরে কখনো ওড়না নিয়ে ওকে ব্লগ করতে দেখি না। পাপড়ি যেদিন থেকে আসলো ওকেও দেখলাম মন্দিরাকেও ওড়না দিয়ে ব্লগ করছে। এই জিনিসগুলো যদি কপি করে কন্টিনিউ করতে পারে তাহলে অবভিয়াসলি সেটা ভালো কপি। আমরা যদি কাউকে থেকে ভালো জিনিস কপি করি তাহলে তো সেটা প্রশংসার যোগ্য, তাই না? কপি করছে মানেই হ্যাংলা না, কখনো না, কখনো না। তো যাই হোক, তারপরে এবার ওরা যখন চলে গেল তখন বলছে বাড়িটা ফাঁকা ফাঁকা। সত্যি একটা বাচ্চা সারা বাড়িকে মাতিয়ে রাখতে পারে, এটা আমরা সবাই জানি। আর সেই বাচ্চা যখন ছোট থাকে, আর আমাদের জয়ী হচ্ছে শান্ত, আর ও হচ্ছে খুব বুদ্ধিমতী, ইমোশনাল। জয়ী মারাত্মক ইমোশনাল মেয়ে, তো সেই কারণের জন্য ও নিজের জগতে এখন থাকে। আর এখন একটুখানি বড় হয়ে গেছে, একটুখানি দিদি দিদি ভাব চলে এসছে, জয়ের মধ্যে একটু দিদি দিদি ভাব চলে এসছে। যাই হোক, এবার মন্দিরা রানী আমাদের বলল যে রাত্রেবেলা ভিডিও এন্ড করার সময় যে ও এখন থেকে রুটি খাবে।
বলেই আবার বলছে আমি কথা দেবো না, কোনো জিনিস আমি কন্টিনিউ করতে পারি না। একদম ঠিক, একদম ঠিক কইছিস, তুই কোনো জিনিস কন্টিনিউ করতে পারিস না, তাই 2 দিনের বৈরাগী সাজার চেষ্টা করবি না। এখন থেকে আমি চা খাবো না, দুধ চা খাবো না, এদিকে কফি খাচ্ছে। এখন থেকে আমি খাসির মাংস খাবো না, 15 দিনের মধ্যে আবার খাসির মাংস। তো সুতরাং কোনোটাই বুক বাজিয়ে বলবি না। আমরা মানুষ, আমাদের জীব, আমাদের কন্ট্রোল ক্ষমতা নেই, আমরা পারি না কন্ট্রোল করতে। আর বললি যে রাত্রেবেলা রুটি খাবি, হ্যাঁ খেতেই পারিস, কোনো অসুবিধা নেই। আচ্ছা জয়ী, তোকে দেখলে জয়ীও রুটি খেতে চায়, খাওয়া অভ্যাস কর, কোনো অসুবিধা নেই। ওই বাচ্চা 2 বেলা ভাত খাবে, সকালে ভাত খাবে, দুপুরে ভাত খাবে। কে বলেছে রুটিতে ভাতের থেকে কম কার্বোহাইড্রেট থাকে, যেটা কিনা ওজন বাড়ানোতে সাহায্য করে? রুটিতেও একই পরিমাণ কার্বোহাইড্রেট থাকে, রুটিতেও একই পরিমাণ কার্বোহাইড্রেট থাকে। যদি তোর মনে সান্ত্বনা দেওয়ার ইচ্ছা হয় তাহলে একটা রুটি দে আর একটুখানি ভাত দে, হয়ে গেল। সবচেয়ে বেস্ট, সবচেয়ে বেস্ট এটা। ভাতও দিলি, সবজিও দিলি, রুটিও দিলি। আর রুটি যখন খাবি তাহলে একটা সবজি করে রাখবি, ঠিক আছে? তাহলে সেটা দিয়ে খাওয়াও হয়ে যাবে, প্রোটিনের প্রোটিন, তারপরে হচ্ছে ফাইবারের ফাইবার, তারপরে কার্বোহাইড্রেটের কার্বোহাইড্রেট, সবই হয়ে গেল। একদম সলিউশন করে দিলাম, প্রবলেম সলভ, তাই তো? তো চলো, মন্দিরাকে নিয়ে সেই শুরুতে বলেছিলাম আর এখন আবার বললাম। একটা কথা আমি বলবো, যদি আমরা জানতে পারি যে কারোর বাড়িতে পরীক্ষা চলছে, সেই কটা দিন অ্যাভয়েড করে তারপরে গেলে সবচেয়ে ভালো হয়। এখন ওরা চলে এসেছে, হয়ে গেছে, ব্যাস দেখলাম টাইম টু টাইম পড়তে বসছে, বেশ ভালো কথা, খুবই ভালো কথা। আমি প্রথমেও খারাপভাবে বলিনি, আমি এখনও খারাপভাবে বলছি না। আর পাপড়িকে স্পেশালি আমার ফার্স্ট দেখাতে আমার খুব শান্ত, ধীর, স্থির, নম্র, ভদ্র বলেই মনে হয়েছে, যেটা কিনা ঠিকই মনে হয়েছে, কি বলো? যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।